এই যে সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া লিমুশাহিন। এই যে শাবান মাসের মধ্যরাত যাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাত কেন গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ নবী বলেছেন এই রাতে আল্লাহ তার পুরো সৃষ্টির দিকে দয়ার নজর দেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, শিরিক তো বুঝেন, আর যে ব্যক্তি হিংসুক, অন্যের ভালো দেখলে মন বেজার হয়ে যায়, অন্যের ভালো দেখতে পারে না, পরশ্রী কাতর, এই দুই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে এই রাতে মাফ করে দিয়ে দেন। যত মুমিন বান্দা আছে আল্লাহ মাফ করে দিয়ে দেন। যে গুরুত্বপূর্ণ এই দিন, এই রাতটা। অনেকে জিজ্ঞাসা করেন শবে বরাতের রাতে কি করব? আমল করবেন, নফল আমল করবেন। শবে বরাতের রাতে নফলের নিয়তে আমল করবেন। বিশেষ করে যেটা করবে, তাওবা করবেন আল্লাহর কাছে। তাওবার দরকার আছে না? আমরা যখন গুনাহ করি আমরা তো আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই। তার মানে তাওবা যখন আপনি করবেন, তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। তাওবা আপনার গুনাহ যেভাবে আল্লাহর রহমত থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়েছে, তাওবা একইভাবে আপনাকে টান দিয়ে আল্লাহর রহমতের মধ্যে নিয়ে আসবে আবার। দ্বিতীয়ত, নফল নামাজ আদায় করবেন, এবং নফল নামাজ আলাদা কোনো নিয়তে করা লাগবে না যে আলাদা একটা নিয়ত করে নফল নামাজ, না, নরমাল নফল নামাজ পড়বেন, যেভাবে এমনিতে পড়েন নফল নামাজ পড়বেন। এছাড়া পরের দিন রোজা রাখতে পারেন। যে কোনো নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আপনি রোজা রাখতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহ নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার দিনে আমার মিলাদ, আমার জন্ম হয়েছিল। তার মানে কি, নবী সোমবার দিনে রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আর আপনি শবে বরাতের মতো এত পাক একটা রাত পেয়েছেন, আপনিও তো রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন। হ্যাঁ, এই রোজাটা নফল রোজা। আর শবে কদরের কোনো নফল রোজা নাই, কারণ পরের দিন রোজা তো ফরজ আপনার উপর, নফলের তো প্রশ্নই আসে না এখানে। আর তাইলে যে দুইটা বিষয়ের প্রতি আমি আপনাকে জোর দিচ্ছি, প্রথমটা হচ্ছে তাওবা, পরেরটা নফল নামাজ। আর নফল নামাজের মধ্যে একটা বিশেষ নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন। ওই নামাজকে বলা হয় সালাতুত তাসবিহ। অনেকেই জানেন, অনেকেই পড়েছেন, জীবন যারা পড়েন নাই, আদায় করেন নাই, মনে রাখবেন জীবনে একটাবার অন্ততপক্ষে আদায় করা উচিত। আল্লাহর নবী বলেছেন যে ওই নামাজটি প্রত্যেকদিন না পারলে, সপ্তাহে না পারলে, মাসে না পারলে, বছরে না পারলে, জীবনেও একদিন আদায় করা উচিত। একদিনও যদি কেউ আদায় না করে তাহলে তার ভাগ্য বড় খারাপ, কমবখ্ত মানুষ মনে হবে তাকে। এই নামাজের বিশেষ নিয়ম আছে। এত লম্বা নামাজ তো আমি শিখাতে পারবো না। আপনার এলাকার ইমাম বা কোনো আলিম উলামা তো আছেন, অবশ্যই বলবেন কাউকে যে সালাতুত তাসবিহ নামাজটা শিখিয়ে দেন আমাকে, একটু সময় লাগবে প্রথমবার পড়তে, পরে আস্তে আস্তে দ্রুততার সাথে পড়তে পারবেন। সামনে শবে বরাতের রাত আসছে, এই রাতে একবার চান্স নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চারটা। সবচেয়ে প্রিয় কথা কয়টা? চারটা। প্রথমটা হচ্ছে সুবহানাল্লাহ, পরেরটা আলহামদুলিল্লাহ, পরেরটা লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা আল্লাহু আকবার। আর সালাতুত তাসবিহের মধ্যে আমার নবী ওই চারটা তাসবিহকে মিলিয়ে যেমন চারটা মুক্তা মিলিয়ে একটা গলার হার বানায়, আল্লাহ নবী ওই চারটা তাসবিহকে মিলিয়ে এক তাসবিহ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর ওই তাসবিহটি 4 রাকাত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 75 বার করে মোট 300 বার আদায় করতে হয়। এত কঠিন কিছু না। প্রথম দিকে হিসাব রাখতে একটু সমস্যা হয়, পরে এগুলা ঠিক হয়ে যায়, এগুলো সমস্যা না। তো আপনারা শিখে নেবেন এই তাসবিহটা, এই নামাজটা, আর এইরকম বরকতময় রাতে আপনারা আদায় করতে পারেন। এটা কোনো ওয়াজিব হিসাবে মনে করে পড়বেন না, আবার এটা নফল। আমি বলছি এটা, এই নামাজটা সুন্নত, আল্লাহ নবী শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আর বাকি ওই রাতের যত নামাজ, যত ইবাদত, সবগুলা নফলের নিয়তে করবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এছাড়া আপনি করতে পারেন কবর জিয়ারত, কারণ বিশেষ দিন ছাড়াও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় রাতে গিয়ে জান্নাতুল বকি কবরস্থানে মুর্দেগানের জিয়ারত করতেন।